একটা জঙ্গলে হ্যারি নামের একটা চালাক শেয়াল থাকতো, যে খুবই চালাক আর ধড়িবাজ ছিল। সারাদিন ও কোনো কাজ করতো না, আর গাছের নিচে বসে বসে শুধু রাজা হওয়ার চিন্তা করতে থাকতো। ওর আজব কাজকর্মের জন্য পুরো জঙ্গল বিরক্ত থাকতো। অনেকবার ওই জঙ্গলের রাজা উইলিয়াম ওকে সতর্ক করেছে, কিন্তু শেয়াল তো যেন শুধরানোর নামই নিচ্ছিল না। হ্যারি শেয়াল বেশিরভাগ সময় অন্যের শিকার করা খাবার চুরি করে খেয়ে নিত, আর নিজের থেকে দুর্বল প্রাণীর খাবার ছিনিয়ে খেয়ে নিত। একদিনের কথা, হ্যারি শেয়াল গাছের নিচে বসে আরাম করছিল। তখনই দেখে যে জঙ্গলের সব পশুরা সেজে গুজে কোথাও একটা যাচ্ছে। হ্যারি শেয়াল চুপচাপ বসে ওদের যেতে দেখছিল। তখনই সেই গাছে বসে থাকা মিঙ্কি পাখি আয়নায় নিজের মেকআপ করছিল। হ্যারি শেয়াল তখন মিঙ্কিকে বলে, আজকে জঙ্গলের সব জানোয়াররা সেজেগুজে কোথায় যাচ্ছে? মিঙ্কি পাখি তখন হ্যারি শেয়ালের কথা শুনে মুখ ঘুরিয়ে বলে, তোমার তাতে কি, ওরা যেখানে খুশি যাক। হ্যারি শেয়াল তখন বদমাশের মতো হেসে বলে, তুমি তো শুধু শুধু রেগে গেলে। আমি তো এই জঙ্গলেরই জানোয়ার, আমি কি সেটা জানতে পারি না? হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কত খেয়াল রাখো জঙ্গলে, সুযোগ পেলে তোমাকে এক্ষুনি খেয়ে নেবে। আর যখন জানতে চাচ্ছ বলে দি যে আজ জঙ্গলের রাজা উইলিয়াম আমাদের সব পশুদের ভোজনে ডেকেছে, আর সেখানে দারুণ দারুণ খাবার হয়েছে, তাই এরা সবাই সেখানে যাচ্ছে, আমিও যাচ্ছি। ভোজ? কিন্তু ব্যাপারটা কি? রাজা উইলিয়ামের ছেলে এডওয়ার্ডের আজ জন্মদিন। মিঙ্কি পাখির কথা শুনে হ্যারি শেয়াল রেগে বললে, উইলিয়াম সিংহ খুব ভুল কাজ করে ফেলেছে। জঙ্গলের সব জানোয়ারদের ডাক দিল, কিন্তু আমায় দিল না। এই জঙ্গলের জানোয়ার কি নই? আগে তুমি নিজের যোগ্য হও যে তোমাকে আমন্ত্রণ পাঠাবে, আর তুমি তো লোকের খাবার ছিনিয়ে খাও। তাই বলে দিচ্ছি, মাথায় রেখো, ওখানে তুমি ভুলেও যাবে না। বন্ধু, উইলিয়াম সিংহর এই কথাটা খুব খারাপ লেগেছে। যখন জঙ্গলের রাজা হব, অনেক নিয়ম কানুন বদলে ফেলবো। হ্যারি শেয়ালের কথা শুনে মিঙ্কি পাখি জোরে জোরে হাসতে লাগে। স্বপ্ন দেখা ছেড়ে দাও শেয়াল, শেয়াল কখনো রাজা হয় না, আর জঙ্গলের রাজা আহা সিংহই হয়। এই জন্মে তো তুমি কখনো রাজা হতে পারবে না। আচ্ছা আমি যাই, আমার দেরি হচ্ছে। এটা বলে মিঙ্কি পাখি ওখান থেকে উড়ে যায়। কিন্তু হ্যারি শেয়াল রাগে দাঁত কমর করতে লাগে। তাতে কি হয়েছে, আসল তো এটা যে ভালো ভালো খাবারের নাম শুনে ওর মুখে জল আসছিল। আর বিনা আমন্ত্রণে হ্যারি শেয়াল সেই ভোজনে পৌঁছে যায়। আর যেই রাজা উইলিয়াম ওকে দেখতে পায়, অমনি রেগে গড়মড় করতে লাগেন, কিন্তু রাগ সম্বরণ করে বলেন, দেখ, তোকে ভোজে আমি ডাকিনি, কিন্তু যখন এসছিস তো খেয়ে দে, শিগগিরই চলে যা। শিয়াল কিন্তু চুপচাপ খাবার খেতে লাগে। আর অমনি ওর নজর উইলিয়ামের ছেলে এডওয়ার্ডের ওপর পড়ে, যে সোনার বালা নিয়ে খেলছিল। সে সোনার বালা দেখে শেয়ালের মুখে জল চলে আসে, আর মনে মনে বলে উঠল, হ্যাঁ, সোনার চুড়িগুলো যদি আমি পেয়ে যাই, এটা বিক্রি করে অনেক টাকা পেতে পারি। হ্যারি শেয়াল তখন এডওয়ার্ডের কাছে পৌঁছায় আর চালাকি করে বলে, আরে, তোমার এই সোনার চুড়িটা খুব অপূর্ব দেখতে লাগছে, আমাকে একবার দেখাতে পারবে? এডওয়ার্ড সেই বালা শিয়ালকে দিয়ে দেয়। সেই বালা হাতে নিতেই শিয়াল বলে, আরে, তোমার বাবা তোমাকে ডাক দিচ্ছে। বেচারা এডওয়ার্ড কথায় ভুলে নিজের বাবার কাছে চলে যায়। আর হ্যারি শেয়াল সুযোগ পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর এডওয়ার্ড নিজের বাবার কাছে পৌঁছে যায়। তুমি আমায় ডেকেছিলে বাবা? হ্যারি কাকু বলল তুমি নাকি আমাকে ডাকছো। হ্যারি শেয়ালের নাম আসতেই এডওয়ার্ড ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, আরে, তোর সোনার ওই চুড়িগুলো কোথায় গেল? সেটা তো হ্যারি শিয়ালের কাছে আছে। নিজের ছেলে এডওয়ার্ডের মুখে এই সব ঘটনা শুনে রাজা বুঝতে পারে যে ঘটনা কি ঘটেছে।
আর বুঝতে পারে যে হ্যারি শিয়াল খুব সহজেই ওর ছেলেকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। উইলিয়াম রেগে লাল হয়ে যায় আর নিজের সিপাহীদের ডেকে পাঠায়। আমার ছেলেকে বোকা বানিয়ে চলে গেছে সে। যাও, ওকে জ্যান্ত বা মৃত আমার সামনে আনো। এদিকে শিয়াল খুব আনন্দে গাছের নিচে সেই বালা দেখছিল। তখনই ওর নজর উড়ন্ত মিঙ্কি পাখির উপর যায়, যে উড়তে উড়তে ওর দিকে আসছিল। তুই তো এবার যথেষ্ট করেছিস। রাজা এবার রেগে গিয়ে তোকে জ্যান্ত বা মৃত সিপাহীদের ধরে আনতে বলেছে। এইবার তো তুই পাক্কা মারা যাবি। মিঙ্কি পাখির কথা শুনে হ্যারি শিয়াল থরথর করে কাঁপতে লাগে আর সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। ও বুঝতে পারছিল না যে ও আসলে পালিয়ে যাবে বা কোথায়। তখনই ও দেখে অনেকগুলো সৈনিক ওরই খোঁজে বেরিয়েছে। হ্যারি শিয়াল দৌড়ে দৌড়ে এদিক ওদিক লুকানোর চেষ্টা করে, কিন্তু লুকানোর কোনো জায়গা পায় না। তখনই ও একটা পুকুর দেখতে পায় আর লাফিয়ে ওর মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। রাজা উইলিয়ামের সেপাই কিছুক্ষণ খোঁজাখুঁজির পর চলে যায়। আর হ্যারি শিয়াল যখন পুকুর থেকে মাথা তোলে তখন সেখানে কেউ ছিল না। যেও পুকুর থেকে বেরোতে যাচ্ছিল অমনি পুকুর থেকে একটা সোনালী রঙের আভা বেরিয়ে আসে আর সেখান থেকে একটা পরী বেরিয়ে আসে। আমি অনেক বছর ধরে এখানে শাপিত ছিলাম। আমাকে দেওয়া অভিশাপ তখনই খণ্ডিত হতো যখন কোনো অলস পশু সোনা নিয়ে এই জলে ডুব দেবে। তোমার জন্য আজ আমি মুক্ত হয়েছি। বলো তোমার মন কি চায়, বলো ইচ্ছা কি তোমার? হ্যারি শিয়াল চিরকালই এই জঙ্গলের রাজা হতে চেয়েছিল, আরও জানতো যে জঙ্গলের রাজা একমাত্র সিংহই হতে পারে। এই শরীর নিয়ে বড্ড দুঃখী আছি। আমি চাই আমার শরীরটা সিংহের শরীর মতন হয়ে যাক, ওর মতন শক্তিশালী হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর শরীর, মাথা আর আওয়াজ একমাত্র সিংহের মতো হবে, কিন্তু তোর আত্মা শিয়ালেরই থাকবে। ভুলেও কোনোদিন আসল সিংহের সাথে লড়তে চলে যাস না, আর লড়ে যদি কোনোদিন মারাও যাস তবে তুই সঙ্গে সঙ্গে আসল রূপে চলে আসবি। এটা বলে পরি ওখান থেকে গায়েব হয়ে যায় আর হ্যারি শিয়াল সিংহের রূপে পরিবর্তিত হয়। যখন ও নিজের চেহারা জলে সিংহের রূপে দেখে তো আনন্দে পাগল হয়ে যায়। আস্তে আস্তে ও পুরো জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে দেয়। এখনো যা চাইতো তাই করত, যাকে ইচ্ছে তখনই মেরে খেয়ে ফেলতো। জঙ্গলের রাজা উইলিয়াম যখন এই ব্যাপারে জানতে পারল যে জঙ্গলের দ্বিতীয় সিংহ এসেছে, যে এই জঙ্গলের রাজা হওয়ার দাবি রাখে, তখন ও রেগে আগুন হয়ে যায় আর চেঁচিয়ে বলে, ওই সিংহটাকে প্রাণে মেরে দেব, যে আমাদের জঙ্গলের জানোয়ারদের মারছে। হ্যারি শিয়াল সিংহ হয়ে বড় আনন্দে জঙ্গলে ঘুরছিল। তখনই উইলিয়াম সিংহ ওর সামনে চলে আসে আর চেঁচিয়ে বলে, কে রে তুই? আমার জঙ্গলে কি করছিস? তুই জানিস না এখানকার রাজা আমি। এদিকে হ্যারি শিয়াল অহংকারে ভুলে গিয়েছিল যে পরী ওকে কি বলেছিল, যে ওর আত্মা শিয়ালেরই থাকবে, আর ও যদি আসল সিংহের সাথে লড়াই করে তাহলেও মারা যাবে। হ্যারি শিয়াল অহংকারে চূর হয়ে বলে, হ্যাঁ, এই জঙ্গলের রাজা হলাম আমি। একবার লড়াই করে দেখ, তুই জেনে যাবি। এই কথা শুনে রাজা উইলিয়াম রেগে হুঙ্কার দিয়ে ওঠে আর দুজনের লড়াই শুরু হয়ে যায়। আর রাজা উইলিয়াম খুব সহজেই হ্যারি শিয়ালকে তুলে মাটিতে আছড়ে ফেলে আর অল্পক্ষণের মধ্যেই ও হ্যারি শিয়ালকে ছিন্ন ভিন্ন করে দেয়। আর যে হ্যারি শিয়াল হেরে গিয়ে মাটিতে পড়ে যায়, অমনি সে আসল রূপে চলে আসে। ওদের দুজনের লড়াই মিঙ্কি পাখি ওপর থেকে দেখছিল। হ্যারি শিয়ালের মৃত্যুর পর মিঙ্কি পাখি হেসে বলে, এ তো সিংহের চামড়ার শিয়াল গো দাদা। মানা করেছিলাম যে জঙ্গলের রাজা শুধুমাত্র সিংহই হতে পারে। তারপর থেকে জঙ্গলের সব পশু পাখিরা খুশি খুশি থাকতে লাগে।